আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরে এবার কৃষকরা ইরি বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন। তবে সার, কীটনাশক ও বিদ্যুতের দাম বাড়লেও ধানের দাম না বাড়ায় চলতি মৌসুমেও ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। অন্যদিকে অব্যাহত লোকসানের মুখে বোরো চাষে আগ্রহ হারাচ্ছেন ভৈরবের চাষিরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শস্য ভাণ্ডার নামে পরিচিত দিনাজপুর জেলা। এখানকার উৎপাদিত ধান স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ অন্য জেলায় সরবরাহ করা হয়। গত বছরের মতো এবারও জেলায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছে এবার ধানের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের বোরো আবাদ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যেই 82% জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। গেল মৌসুমে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ হন কৃষকরা। এবারও ধানের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় আছেন তারা। খরচা বেশি পড়ে, তাতে যে ধান হয় সে ধানতে কিন্তু আমাদের খুব একটা সংসার চলে না। ধান মাত্র এই 35 থেকে 30 মণ পর্যন্ত বিঘা হয়। এই নিয়ে 12-13 হাজার করে টাকা খরচ হয় 1 একর মাটিতে, তাতে আমাদের কোনো পোষায় না। অন্যদিকে ধানের উৎপাদন খরচের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় অব্যাহত লোকসানের মুখে বোরো চাষে আগ্রহ হারাচ্ছেন ভৈরবের চাষিরা। ফলে প্রতি বছরই কমে যাচ্ছে বোরোর আবাদ। উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে ধানের বাজার দর সরকারিভাবে নির্ধারণ না করলে কৃষকরা বোরো আবাদ ছেড়ে দিতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন। 900 টাকা খেত জমিতে পড়ে 600 টাকা বিক্রি করার লাগে, এরপরে জমি খালি থাকবো দেখে আমরা এই জমি করতে হয়। আমাদের প্রতি বছরে এই জমি করতে গিয়া লস দিতে দিতে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কয়েক বছর ধরে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বলে জানায় ভৈরব কৃষি বিভাগ। তাদের দেয়া বিগত 3 আবাদ বছরের তথ্য মতে প্রতি বছরই কমছে বোরো আবাদ। কৃষকগণ কিন্তু ধানের মূল্য সামান্য কম হওয়ার কারণে তারা নন রাইস ক্রপসের দিকে এগিয়ে যাচ্ছে। ধানের ন্যায্য মূল্য নির্ধারণের পাশাপাশি কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে রাখলে কৃষক বাঁচবে, বাড়বে উৎপাদন, এই প্রত্যাশাই করছেন সবাই। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।